মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পর নড়েচড়ে বসল শিলিগুড়ির মেট্রোপলিটনের পুলিশ। শিলিগুড়ি থানার পুলিশ বৃহস্পতিবার শিলিগুড়ি হাসপাতাল মোড় থেকে শুরু করে সেট শিলার মার্কেট পর্যন্ত ফুটপাতের ব্যবসায়ীদের উঠে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। এছাড়াও সেট শিলার মার্কেটের যে সমস্ত ছোট ছোট ব্যবসায়ীরা ফুটপাতের ওপর দীর্ঘদিন ধরে দোকানদারি করেছিল, সেই সমস্ত দোকান তুলে দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে। আমি বলতে যাচ্ছি আমরা আসছি তখন মুক্ত করতে আসছি, আপনারা দেখছি ওদের সাপোর্ট করছেন। আর যখন চেয়ার নিয়ে গেলেন তখন একটা উল্টাপাল্টা নোংরা গালাগালি দিলেন আমাদেরকে। কেন সেটা হবে? আপনি চাকরি করেন কি সরকারি চাকরি করেন তো, তাহলে আপনি বাধা দিচ্ছেন কেন? গালাগালি দিচ্ছে কর্পোরেশন স্টাফদেরকে বাধা দিচ্ছে। দাদা কি বলবেন? দাদা কি বলবেন? কি হয়েছে? কি হয়েছে দাদা? কি আপনার নাম? দীপঙ্কর চৌধুরী। আচ্ছা, কত বছর ধরে আপনি এখানে 50 বছর ধরে এই গাছের নিচেই আছে। এখানটা একটা বড় গাছ ছিল, আমার ভগবান, ওই গাছটা পড়ে গেছে এমনিতে। কি হলো? কর্পোরেশন থেকে কোনো নোটিশ ছাড়াই কোনো কিছু বলেনি। ফুটও দেখেন, ফুটপাথ থেকে কত ভিতরে, ফুটপাথের মধ্যে কিছু নেই। তারপরে দোকানের পর অত্যাচার, সেইটা পর্যন্ত ফুটপাথের বাইরে দিছি, ফুটপাথের মধ্যে কিছু নেই। কি চাচ্ছেন আপনারা এখন? হ্যাঁ, আপনারা কি চান? আমার কি সংসার চালাবো কিভাবে? আজকের থেকে আমার সংসারের সর্বনাশ। আমার তো আর সোর্স ইনকাম আর কিছু নাই, এই একটাই শুধু। আপনার এখানে কত টাকা গাছ ছিল? এখানে আমার প্রায় 60,000 টাকার উপরে গাছ ছিল, বাইরে নিয়ে সব নিয়ে গেছে। গাছ তো নিয়ে গেল। কতটা ক্ষতি হলো আপনার? ক্ষতিতে মেলা ক্ষতি হয়েছে আমার। কী করবো? এই দেখেন পকেটে দেখেন একটা পয়সা নাই। আমি আজকে বাজার করব, বিক্রি হবে, বাজার করবো, তার বাজারের টাকা নিয়ে যাবো। আমার নাম হলো আদিত্য সরকার। আচ্ছা, কত বছর ধরে আপনি এই জায়গা মিনিমাম 40 বছর থেকে। আজকে এভাবে ভেঙে দিল? আমাদের কোনো নোটিশ দেয় না, কিছু দেয় না। আমাদের ফুটপাতের ভিতরেই দোকান আছে, ভিতরে জিনিস আছে, সব কিছু ভেঙে দিচ্ছে হঠাৎ করে। আমাদের আগে বলার দরকার ছিল না। কি বলবেন প্রশাসনের ভূমিকা নিয়ে? প্রশাসনের ভূমিকা নেই, এখন পড়াশোনা দেখতেছে কি করবে না করবে। ওরাই তো অর্ডার দিয়েছে না ভাঙার জন্য। আগের থেকে অর্ডার দেওয়ার দরকার ছিল, বলার দরকার ছিল তোমরা ফুটপাত ছেড়ে করো। আমরা তো ফুটপাত ছাড়াই দোকান আছে আমাদের। এই ভেঙে দিলে এখন কি করবেন? এখন দেখি কি করা যায়, সবাই জাব করবে, তাই তো করতে হবে না আমাদের। কত টাকার জিনিস ছিল আসলে? গাছ ছিল মিনিমাম ছিল 40-50 হাজার টাকা গাছ, ওই সার ছিল, সব নষ্ট হয়ে গেছে। মানে এই যে ক্ষতিটা যে হলো, তাহলে এখন ক্ষতিটা আমাদের হয়েছে। আমরা পড়াশোনা ওরা কোনো কিছুই বলে নাই। ওরা বলতে লাগে, মিনিমাম টাইম দিত 2 দিন 3 দিন, ভাই তোমরা রাস্তায় মাল রাখবে না, মাস্টার মাল নিয়ে চলে যাব, কিচ্ছু বলে নাই। হঠাৎ করে আসে এই পরিস্থিতি। নোটিশ না দিয়ে ভেঙে দিচ্ছে। নোটিশ না দিয়ে কি কাউকে কিছু জানায় না, হঠাৎ করে অত্যাচার করতেছে, তাহলে হয় নাকি? এটা বলতে লাগে না, নোটিশ দিতে লাগে, সময় দিতে লাগে। আমরা অমুক দিন আসবো, রাস্তায় যদি মাল পাই মাল তুলে নিয়ে চলে যাব। মনে হচ্ছে যে সরকারের প্রতি কোনো খামতি রয়েছে বা ওইটাও না, আমি এখন কী করে বল, হঠাৎ করে এত কিছু হচ্ছে, আগে ছিল না। হচ্ছে কি? ওরা জোর জুলুমই তো হচ্ছে, এটা জোর জুলুম করে তো ভাঙা হয়েছে। এটা আমি বলতে ভাঙিও না, সব যা আছে সব ছড়াই দিচ্ছে, লাগে চাপাই দিব, তারপরে ভেঙে দিছে।